নিজের কুদরতির দ্বারাতে দুনিয়া সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। আমি আল্লাহর হুকুম বিনা গাছের পাতা নড়ে না, সূর্য ওঠে না, অস্ত যায় না, রাত দিন চেঞ্জ হয় না। জিবরাইল নিজের নানার উম্মতির জন্য আল্লাহু আকবার হযরত ইমাম হাসান শহীদ হয়ে গেল। ব্রাদার বন্ধুগণ, মদিনার মধ্যে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিতে লাগলো। সবার চোখ দিয়ে পানি, হায় হাসান বলে শব্দ দিতে লাগলো। মদিনার মানুষজন বলে, ভাই রে আর টেনশন নাই, ইমাম হাসান শহীদ হয়ে গেছে। এজিদ খারাপ মানুষ, কখন নজর পড়বে? আল্লাহু আকবার। এখানকার গভর্নর কাকে মানা হবে? দেশের মানুষজন বললেন, শোনো রে, আমরা হযরত ইমাম হুসাইনকে খলিফা মেনে নিলাম। ইমাম হুসাইনকে খলিফা মেনে নেওয়া হলো। মদিনার মানুষজন ছোট বড় সবাই ইমাম হুসাইনকে রাজ সিংহাসনে বসালো। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে। এইদিকে মারওয়ান চুক্তি করলেন, এজিদ রে, আমি যাই হুসাইনের কাছে, সমস্ত ডিটেলস খবর জেনে আসি, দেখি কে কোথায় কোথায় থাকবে। মারওয়ান নামা খারাম গাদ্দার এজিদের সঙ্গে চুক্তি করে ইমাম হুসাইনের কাছে চলে আসলেন। ইমাম হুসাইনকে এসে বললেন, ভাইজান হুসাইন, টেনশন নাই, এজিদ খারাপ মানুষ, এজিদ ভালো না, যেই পাত খাই সেই পাত ছেদা করে। রে হুসাইন সাহেব, মদিনার মধ্যে একাই থাকা ভালো হবে না। ভাই হুসাইন রে, কখন না জানি দুশ্মনের নজর পড়ে যাবে। মদিনার মধ্যে থাকা ভালো হবে না, মদিনা থেকে পেরিয়ে অন্য কোথাও চলে গেলে খুব ভালো হবে। হযরত ইমাম হুসাইন বললেন, ঠিক আছে। আমার নানার মুখে শুনেছিলাম দামেস্কের মধ্যে আল্লাহু আকবার এজিদ রয়েছে, তবে কুফার বাদশা ইবনে জিয়াদ, কুফার মধ্যে চলে যাব। আল্লাহু আকবার। সেখানকার লোক খুব ভালো, সবাই আমার চাহিদা হওয়া রয়েছে। আল্লাহু আকবার। কুফার বাদশা ইবনে জিয়াদ হুসাইনের ভক্ত মানুষ ছিল। আল্লাহু আকবার। ভালো জিনিস দেখায়া খবর দিতে লাগলেন। খবর পৌঁছে গেল, আমি আর মদিনায় থাকবো না, আমি চলে যাব দলবল নিয়ে কুফার মধ্যে। আল্লাহু আকবার। এই খবর যখন মারওয়ান শুনলো, চুক্তি করে জাসুসি করে গাদ্দারি করে চললেন আবার এজিদের কাছে। এজিদি গো, খবর পেয়ে গেছি ইমাম হুসাইন আর মদিনার বুকে থাকবে না। আল্লাহু আকবার। সেই ইবনে জিয়াদের কাছে কুফায় চলে যাবে। এ খবর যখন এজিদ শুনলো, আল্লাহু আকবার, এজিদের দিমাগে আসতে লাগলো, কি করা যায়? যদি এজিদের ইমাম হুসাইন যদি ইবনে জিয়াদের কাছে পৌঁছে যায়, তাহলে এরা দল মজবুত হয়ে যাবে, আমাকে আর কেউ মানবে না, আমি আর এই কুরসিতে বসতে পাবো না। আল্লাহু আকবার। কি করা যায়? এই সমস্ত খবর যখন অটোমেটিকলি দিমাগে আসলো, ইবলিস শয়তান গিয়ে বুদ্ধি দিতে লাগলো, এজিদ রে, যাতে ইমাম হুসাইন কুফায় না পৌঁছায় ব্যবস্থা নিয়ে নাও। হুসাইন যদি কুফায় পৌঁছে যায়, তোমার মান সম্মান থাকবে না, তোমাকে কেউ খলিফা মানবে না, তোমাকে কেউ মান্যতা দিবে না। এক কাজ করো, রাস্তায় বাধা দিতে হবে। আল্লাহু আকবার। বর্ডারে বর্ডারে হাজার হাজার সৈনিক পাঠিয়ে দিল, যাতে ইমাম হুসাইন কুফায় না পৌঁছায়। লম্বা ঘটনা শর্ট করলাম বেরাদার। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে। সময় হয়ে আসলো, জিলহিজ্জার চাঁদ উঠবে, হজ করবে ইমাম হুসাইন। মনের মধ্যে আনন্দে এক পা দুপা করতে করতে মজমুয়া ডাকলেন। হযরত ইমাম হুসাইন আলোচনা দিলেন, শোনো রে, আর মদিনার মধ্যে থাকা ভালো হবে না, মদিনার উপরে খারাপ মানুষের নজর পড়ে গেছে। আমি নানার মুখে শুনেছিলাম, যখন বজ্রাঘাত শুরু হয়ে যাবে, কুফার বাদশা ইবনে জিয়াদের কাছে চলতে হবে। আল্লাহু আকবার। যখন আলোচনা দিলেন, মদিনার মানুষজনেরা বলে, ভাই হুসাইন, আপনারে প্রথম গেলে হবে না, ওই জায়গাতে আমাদের দলের কাউকে পাঠাতে হবে। ওখানকার হাব ভাব ভালো মন্দ দেখে যখন চিঠি লিখে পাঠাবে, তখন আমরা মদিনা থেকে কুফায় যাব। বিশাল লম্বা ঘটনা, শর্ট করছি বেরাদার।
জাসুসি আজও দেখবেন ये কুরসি নিয়ে ঝামেলা। এক সরকার চাইছে আমার কুরসি হোক, ওই সরকার চাইছে আমার হোক, ওই সরকার চাইছে আমার হোক। শুরু থেকেই ये ঝামেলা হয়ে আসছে। এজিদ চাইছিল আমাকে দুনিয়ার মানুষ খলিফা মেনে নেক, আর ইমাম হুসাইন চাইছিল যে না, হুসাইনের লোক চাইছিল যে না, নবী খানদান থেকে খলিফা হোক। এজিদ চাইছিল আমার হাতে হাত দাও বেঁচে যাবা। ইমাম হুসাইন বলেছিলেন सर कटा सकते हैं लेकिन सर झुका नहीं सकते, गर्दन काटिए देव किंतु गर्दन झुकाबो ना। आजो ताई হয়ে আসছে। আল্লাহ আমাদের বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। এই কুরসি নিয়ে তখনও ছিল, এখনো আছে, কিয়ামত অবধি থাকবে। বেরাদার, হ্যাঁ এই কুরসির দোষ আছে বেরাদার। আল্লাহ বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারে রিসালাত। শামসের ঠিকাদার ভাই আমার এই মাহফিলতে ছিল, 5000 টাকায় আল্লাহ ওয়াদা যে হলো, ও গো খোদা দয়াময় দয়া করিয়া এ দানের লাভ আল্লাহ কবুল ও মঞ্জুর করিয়া, সবে বলি আমিন, সুবহানাল্লাহ, আমিন। হ্যাঁ, আরো কেউ হলে দিতে পারে। যখন একবারে লিখে না হে क्या बता के क्या मदीना है, बस मेरा हो बस मेरा मुद्आ मदीना है, क्या बताओ कि क्या मदीना है, क्या बताओ। दुनिया वाले तो दर्द देते हैं, दुनिया देते हैं, दर्द दिल की हो दर्द दिल की ए दावा मदीना है, क्या बताओ, क्या बताओ कि क्या मदीना है, क्या बताओ। उठ के जा कहाँ मदीने से, उठ के जा कहाँ मदीने से, क्या कोई हो क्या कोई दूसरा मदीना है, क्या बताओ, क्या बताओ कि कहाँ मदीना है, क्या बताओ। अल्लाह আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সত্যিকারী হযরত ইমাম হুসাইন মজমুয়া ডাকলেন। মদিনার সমস্ত মানুষজনদেরকে নিয়ে সামনে হজের চাঁদ, কুফায় যেতে হবে, মদিনায় থাকা ঠিক হচ্ছে না, কখন
দুশ্মনের নজর লাগবে। দেশের মানুষজন বলছে হুজুর আপনি আগে যাবেন না, আমাদের মধ্যে যে কাউকে আগে ওখানে পাঠান, ওখানকার হাব ভাব ভালো মন্দ দেখে যখন খবর দেবে চিঠি দিয়ে পাঠাবে তখন আমরা এখান থেকে যাব। ঠিক আছে, কে যাবে আমাদের মধ্যে? কে যাবে? এলান দিলেন বীর পাহলওয়ান নেতা যার নাম ছিল হযরত ইমামে মুসলিম বিন আকিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম মুসলিম বললেন আমি যাব। বলে সত্যি? বলে হ্যাঁ। সবাই রাজি হয়ে গেলেন। ইমাম মুসলিম ইমাম হুসাইনের চাচতো ভাই যেতে চাইছে, যেতে দিতে হবে। ইমাম মুসলিম রেডি। ইমাম মুসলিমের ছোট্ট ছোট্ট নাবালেগ দুইটা শিশু, কেউ লিখেছে 4 থেকে 5 বছর বয়স, কেউ লিখেছে 6 থেকে 7 বছর বয়স। তবে যাই হোক, এক কথাই নাবালেগ শিশু, মাসুম বাচ্চা। আহ, মা হারা সন্তান। বাচ্চা দুই দৌড়ে এসে বলছে আব্বা আমরা মাকে ঠিক রকম দেখতে পাইনি, মায়ের আদর যত্ন মমতা পাইনি। আব্বা গো, মা হারা এতিম আমরা, কিন্তু তোমার কাছে মা এন্ড বাপ দুজনারই মহব্বত পেয়েছি, তোমাকে ছাড়া আমরা বাঁচব না। তুমি যদি আমাদেরকে ছেড়ে চলে যাও, আমাদের কে দেখভাল করবে? কে গোসল দিলাবে, কাপড় পরাবে, খাওয়ান কে দেবে? কার চেহারা দেখব? আব্বা একা তোমাকে যেতে দেব না, আমরাও দুই ভাই যাব। হযরত ইমামে হুসাইনের চাচতো ভাই মুসলিম বিন আকিল আওয়াজ দিলেন ঠিক আছে বাবু, তোমাদের যেমনি আমি ছাড়া কেউ নাই, আমারও সেরকম তোমরা ছাড়া কেউ নাই। সুবহানাল্লাহ। বেটা আমি যেখানে যাব তোদের সঙ্গে নিয়ে যাব। আল্লাহু আকবার। 2-4 জন কাফেলা সহধর্মী সঙ্গে নিলেন, উটের ওপরে রওনা হলেন। বাচ্চা দুইকে সঙ্গে নিলেন। মদিনা থেকে কুফার দূরত্ব যত দূর, 3 দিনের রাস্তা। খাওয়ার পানি সঙ্গে নিলেন। খবর হয়ে গেছে কুফায় যে ইমাম হুসাইন আসছে, কিন্তু ইমাম হুসাইন যাচ্ছেন না, পাঠাচ্ছেন হযরত ইমাম মুসলিমকে। এই খবর কিন্তু কুফার বাদশা ইবনে জিয়াদ জানে না। ইবনে জিয়াদ বললেন ওয়েলকাম, স্বাগতম জানাবার জন্য কিছু সংখ্যক লস্কর পাঠিয়ে দিলেন বর্ডারে। যাও তোমরা নারায়ে তাকবীর দিতে দিতে নিয়ে আসবা, যাতে কোনো ত্রুটি না থাকে, কোনো খামি না থাকে। আল্লাহু আকবার। যাতে হুসাইনের মধ্যে কোনো আঁচ না আসে, তাকে আমরা এই জায়গাতে ডাকবো, সিংহাসনে বসিয়ে দেব, আমরা তার হাতে বাইয়াত হয়ে যাব, তিনি হবেন আমাদের মেন আমির। আল্লাহু আকবার। এ ছিল নিয়ত তখন, পরে নিয়ত পাল্টেছিল। বেরাদার বন্ধুগণ, হযরত ইমাম মুসলিম বিন আকিল আওলাদকে নিয়ে বেরাদার উটের উপরে উঠলেন। কেউ লিখেছে ঘোড়ার উপরে রওনা হবেন। এমত অবস্থায় 2-4 জনকে নিয়ে সর্বপ্রথম মনে ভাবলেন চল নানার রওজা পাকে গিয়ে সেলুট সালাম জানিয়ে দিই। জানি না বেরাদার জীবনে আর জিন্দা থাকবো কিনা, আসতে পারবো কিনা। এ নিয়ত নিয়ে চললেন নানার রওজা পাকে গিয়ে আওয়াজ দিতে লাগলেন, কি আছে নসিবে যেতে হবে কুফাতে, আসবো না আর ফিরে। নানা কি আছে নসিবে যেতে হবে কুফাতে, আসবো না আর ফিরে। খুশি মনে দে বিদায়, এসেছি যে আমি হে থাই। খুশি মনে দে বিদায়, এসেছি আমি হে থাই। যাবো আমি কুফাতে, নানা বিদায় দাও না আমারে, বিদায় দাও না আমারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত ইমাম মুসলিম গিয়ে নানার রওজা পাকে সেলুট সালাম জানিয়ে রওনা দিয়ে দিলেন। আচ্ছা ভাষা বুঝতে পারছেন তো?
জি জি বুঝতে পারছি। হ্যাঁ, ফ্রি মাইন্ডে এই শহীদে কারবালা চলছে। দেখেন লাফরা কিভাবে শুরু হলো, ইনশাআল্লাহ তুলে ধরছি। বেরাদার দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা নিজের আওলাদ নিয়ে উটের ঘোড়ার উপরে চড়ে রওনা দিয়ে দিল। এক পা দুপা করতে করতে একদিন দুই দিন পেরিয়ে যখন কুফার বাজারে পৌঁছে গেল, কুফার মানুষজন বর্ডারে পাহারা ছিল, সবাই নারাই তাকবীর দিতে দিতে ধ্বনি আওয়াজ দিয়ে নিয়ে চলতে লাগলো। আল্লাহু আকবার, মাথায় পাগড়ি, শরীরে জুব্বা, দূর থেকে চেনা যায় এক নূরের জ্যোতি। কে গো? আল্লাহু আকবার। সবাই মনে ভেবেছিল ইমাম হুসাইন আসবে, কিন্তু ইমাম হুসাইন নয়, ইমাম মুসলিম। ব্যাপার কি? নারা দিতে দিতে রাত সিংহাসনে নিয়ে গেল। আমার আল্লাহ বললে, বান্দা বান্দি রে, আমি ইজ্জত জিল্লাতের মালিক, হায়াত মাউতের মালিক। আমি আল্লাহ যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না। আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না। এই বিরাদার বন্ধগান, এইভাবে একের পর দ্বিতীয় সময় চলতে লাগলো। সিংহাসনে বসিয়ে দিলেন হযরত ইবনে জিয়াদ। দৌড়ে এসে বলে, ভাইজান, আওলাদের রাসূল আসার ছিল, ইমাম হুসাইন আসলেন না কেন? ইমাম মুসলিম বলে, ভাই রে, সমাজ বসেছিলাম, মজমুয়ার মধ্যে মাসওয়ারার পরে ডিসিশন হলো আগে আমাকে পাঠিয়েছে। এখানকার হাবভাব দেখে যখন আমি চিঠি লিখবো, ঠিক হযরত ইমাম হুসাইন চলে আসবে, অপেক্ষা করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষজন সবাই দিওয়ানা মজনু হয়েছিল। হাই হোসেন, হাই হোসেন বলে শব্দ। মানুষজন দলে দলে গিয়ে ইবনে হযরত ইমাম মুসলিমের হাতে বাইয়াত হতে লাগলেন। একদিনে প্রায় 3000 বাইয়াত হয়ে গেল। সুবহানাল্লাহ, বেশক সুবহান। 3000 জন কলমা পড়ে নিলেন, বাইয়াত হয়ে গেলেন। শত শত মানুষ দিনের পর দিন ইসলামের মধ্যে দাখলা হতে লাগলো। সবার মনের মধ্যে একটাই বাসনা, আমরা সবাই কুফা শহরে আছি, ইমাম হুসাইনকে ডাকা হোক। হুসাইনকে আর মদিনায় রাখলে হবে না, আমরা সবাই একসঙ্গে থাকবো। জানি না কখন হুসাইনের উপরে নজর পড়ে যাবে, ইমাম হুসাইনকে ডেকে লাও। এই নিয়ত নিয়ে সবাই আলোচনা দিতে লাগলো। এইভাবে 1 মাস, 2 মাস, 3 মাস চলতে লাগলো। লম্বা ঘটনা শর্ট করলাম। 3 মাস পেরিয়ে কুফার বাদশা ইবনে জিয়াদ মনে মনে ভাবলেন, ও ভাইজান ইমাম, ও ভাইজান মুসলিম, এবার চিঠি লিখো হযরত ইমাম হুসাইনকে আসার জন্য। এখানকার মানুষ সবাই ফিদা, সবার মুখে একটাই আওয়াজ, হাই হুসেন, হাই হুসেন, হাই হুসেন। হুসেনকে ডাকা হোক। যখনই ইমাম মুসলিম সবার দিকে লক্ষ্য করলো, সত্যি তো সবার মুখে একটাই আওয়াজ, হাই হুসেন, হাই হুসেন। চিঠি লিখতে শুরু করলেন। একখানা দুইখানা নয়, রাবি বর্ণনা দিয়েছে 150 খানা চিঠি হযরত ইমাম মুসলিম লিখলেন ইমাম হুসাইনকে দেওয়ার জন্য। আল্লাহু আকবার। এ খবর পৌঁছে গেল দামেস্কে, এজিদের কাছে। শোনো রে, ইমাম হুসাইনকে চিঠি লিখছে, যদি হুসাইন চলে আসে কুফায়, তুমি আর পারবা না, তোমাকে কেউ মানবে না। এক কাজ করো, ইমাম হুসাইন যাতে কুফায় না পৌঁছাই ব্যবস্থা নিয়ে নাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইবলিস বুদ্ধি দিতে লাগলো। আল্লাহু আকবার। এজিদ নামক হারাম গাদ্দার চিঠি লিখলেন হযরত ইবনে জিয়াদকে। বিরাদার জিয়াদকে যখন চিঠি লিখলেন, জিয়াদ চিঠির জবাব দিয়ে তাড়াতাড়ি দৌড়ে দেখা করলেন। এজিদ বলতে লাগলো, জিয়াদ, এত ইমানদারি দেখায়ো না। তুমি কুফার বাদশা, আমি দামেস্কের বাদশা, এইবারটা হুসাইন কেন আসবে? থাকবে বাস না বাজবে বাঁশুরি। তুমি এখানকার বাদশা, আমি ওখানকার বাদশা, হুসেন কেন আসবে? জি জি। হুসেন যাতে কুফায় না পৌঁছায় ব্যবস্থা নাও। ইবনে জিয়াদ বললেন, না, আমি আওলাদে রাসূলের সঙ্গে গাদ্দারি করতে পারবো না। আরে ভাই, গাদ্দারি কেন করবে? বলে, না, গাদ্দারি করতে পারবো না, আওলাদে রাসূল না। আরে ভাই, আমার বাপ খলিফা ছিল, বাপের বেটা আমি খলিফা,
আমাকে মানো, আমার হাতে কলমা পড়ো। সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহাব সাহেব 2000 দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব আব্দুল ওয়াহাব সাহেব 2000 টাকার দাতা। আল্লাহ কবুল ও মঞ্জুর করো। যে আশাতে দান দিলে আশা পুরা করো। সবে বলি আমিন। একসঙ্গে দোয়া হবে ইনশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন বসে যান, খালি জায়গা আছে তো অনেকগুলো মনে হয়। হ্যাঁ, কি বলছিলাম? আসতে হবে না। অনেক রকম বুঝাচ্ছেন। কাকে? ইবনে জিয়াদকে। কথায় আছে স কথাই সতী ডলে, লাভে লোভ, লোভে পাপে হবে মরণ। বেরাদার একবার দুবার চারবার বুঝালেন। বড় বড় বাবু রুপাইয়া ফেকো তো সব বাবুই কাবু। যখন বারবার বারবার বললেন অটোমেটিকলি দিমাগ কনফিউজ হয়ে যাচ্ছে। সত্যি তো এখানকার বাদশা, আমি ওখানকার হুসাইন কেন আসবে? আর এজিদ চাইছে হুসাইন যদি চলে আসে তাহলে কুফার গভর্নর ইবনে জিয়াদ শক্তিশালী মানুষ, হযরত ইমাম মুসলিম বীর পাহলওয়ান নেতা, আর হুসাইন যদি এক জায়গায় হয়ে যায় তাহলে এরা তিনটা নেতা এক জায়গায় হয়ে গেলে আমি একাই কিচ্ছু করতে পারবো না। জি জি। আমাকে দুনিয়ার মানুষ কেউ মেনে নেবে না। না, আমি তিনজনকে এক জায়গায় হতে দেব না। এ বিকল্প বুদ্ধি বের করলেন ইবলিস শয়তান। বুদ্ধি দিতে লাগলো কি করবে, কি করবে। ভাবনা চিন্তায় ব্যতিব্যস্ত। একদিন দুদিন তিন দিন পার। ইবনে জিয়াদ তুমি খারাপ মনে করিও না, আমি কাজ করব, তুমি খালি আমার সাথ দাও। আমি যা বলবো তা করবা, তোমার কোনো দোষ হবে না, সব আমার ছেড়ে যাবে, কেউ বুঝতেও পারবে না কি হলো। তবে তুমি আমার কথা মোতাবেক যদি চলো তাহলে আমি আধা সাম্রাজ্য তোমার নামে করে দেব। বড় বড় বাবু রুপাইয়া ফেকো তো সব বাবুই কাবু। ইবনে জিয়াদ মনে মনে ভাবছেন কথা তো ফেলে দেওয়ার নাই। বারবার বুঝালে যা হয়, এক কথায় রাজি হলেন। ঠিক আছে, যেহেতু আমার দোষ হবে না তাহলে কাজ করব। কি করতে হবে বলো? বলে তুমি আজকে গিয়ে সমস্ত দরবারের মানুষকে ছুটি করে দাও। কেউ বেটির বাড়ি, কেউ শ্বশুর বাড়ি, কেউ ভাসুরের বাড়ি, কেউ দাদার বাড়ি, কেউ মামার বাড়ি, সবাই চলে যাবে। আর আমার দলবল গিয়ে হযরতে ইমাম মুসলিমের উপরে হামলা করবে, মুসলিমকে ফিনিশ করে দেবে। তুমিও বাড়িতে থাকবে না, রিশতেদারের বাড়িতে চলে যাও। তাহলে তুমি ছিল না, তুমি থাকলেই তো তোমার দোষ হবে। তোমার দলবল সব ছুটি, একা পাবো, বা দুই চারজন খাদেম থাকবে হয়তো, তাদেরকে ফাঁকা ফিল্ডে গোল মারবে। কিছুদিন পর তুমি আসবা, কে মারলো না মারলো কেউ জানবে না। একদিক দিয়ে মুসলিম শেষ। আল্লাহু আকবার। এ ছিল তাদের নীতি। আল্লাহ আমাদের বুঝার শক্তি দান করুক। সবে বলি আমিন। আমিন সুবহান আমিন। কে বিনা নামে 500, আরেকজন দিয়েছিল 1000, আরেকজন 500। আল্লাহ কবুল করো, আমিন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। আচ্ছা চলবে চলবে, হানা বলতে হবে। ভাষা বুঝতে পারছেন তো না? নাই বেরাদার, ইমাম মুসলিম একা মাগরিবের সময়, কেউ লিখেছে আসরের সময়। বেরাদার সব দলবলকে ছুটি করে দিলেন, সঙ্গে 2 বাচ্চা, 10-20 জন সহকর্মী। মসজিদে আজান হলো। হযরত ইমাম মুসলিম মসজিদে গেলেন নামাজে। আল্লাহু আকবার। নামাজের কাতারে দাঁড়িয়েছে, এমত অবস্থায় হাজার হাজার সৈন্য। আল্লাহু আকবার। সেই দামেস্ক থেকে চলে আসলো এজিদের কমান্ডার। মানুষজন ঢুকে তরবারি অস্ত্র শস্ত্র নিয়ে হযরত ইমাম মুসলিমের উপরে হামলা শুরু করে দিলেন। ইমাম মুসলিম পরে হতে গাওয়া দিচ্ছে, আমি যদি জানতাম যে আমার উপরে আজকে হামলা হবে তাহলে আমি একাই মুসলিম কাফি ছিলাম তাদের জন্য, আমার সঙ্গে সরঞ্জাম কিছুই ছিল না। আমি তো আল্লাহকে রাজি করার জন্য মসজিদে গেছিলাম, নামাজে সালাতে রত ছিলাম। আল্লাহু আকবার। তবে আমি কাউরি দোষ দেব না, এ আমার নসিবের লেখা। আল্লাহ যা করছেন ভালোর জন্য, মঙ্গলের জন্য। কাল পরশু কাশি হলো না, খেচলো না, আজকে খালি টানছে।
দুরূদ শরীফ পড়বেন। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ سيدنا شفيعنا نبينا مولانا محمد شمس الضحى بدر الضحى شمس الضحى بدر الضحى محمد نبي آخري সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার বন্ধুগণ, বাবা জীবন হাইরতে আল্লাহর নবীর নামাজা, হাইরতে ইমাম মুসলিম নামাজরত অবস্থায় এইদিকে এজিদের দলবল শত শত মানুষজন লাঠি সোটা নিয়ে, বল্লম ফারসা তরবারি নিয়ে, তখনকার যুগে যা সরঞ্জাম ছিলেন ওই সমস্ত সরঞ্জাম নিয়ে মসজিদের ভেতরে ঢুকে পড়লেন কুফা এলাকায়। আল্লাহু আকবার। ইমাম মুসলিম ইমামের কাতারে হাইরাতে ইমাম মুসলিমের উপরে বজ্রাঘাত করে দিল। ইমাম মুসলিমের এক ছবলে সর থেকে গর্দন আলাদা। ইমাম মুসলিমের কাটা গলা একদিকে পড়ে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুদ্ধ জিহাদ শুরু হয়ে গেল। জাহানেওয়ালারা ঝাঁপিয়ে পড়তে লাগলো, কিন্তু ওরা তো সংখ্যায় কম, সরঞ্জাম নাই, কি করে কি হবে। আমার আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ যাহা জানি তোমরা তা কিছুই জানো না। দেখ আমি আল্লাহ কি করতে পারি। ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কে বাদ। বিরাদার বন্ধুগণ, ইমাম মুসলিম শহীদ হয়ে গেলেন। বিশাল লম্বা ঘটনা শর্ট করলাম। আল্লাহু আকবার। ছোট্ট ছোট্ট দুই বাচ্চা, নাম যার ইব্রাহিম ও মোহাম্মদ। দুই বাচ্চা আওয়াজ তুলল, আব্বা গো আমরা কার কাছে থাকবো আব্বা, কেউ নাই আমাদের। কুফার বাদশা ইবনে জিয়াদ বেরম হয়ে মানুষজনকে হামলা করে দিয়ে সরঞ্জাম নিয়ে বাপকে শহীদ করলো। এখানকার লোক ভালো না, আমরা জীবনে জিন্দা থাকলে এ কুফায় আর আসবো না। আল্লাহু আকবার। মনের মধ্যে যা হাবভাব ছিল এ নিয়ে ক্রন্দন করতে লাগলেন। চোখ দিয়ে পানি বয়ে যায়, ছেলে দুই কেঁদে যায়। ইমাম মুসলিম ওই হাত দিয়ে ইশারা মারে, বেটারা রে যা যা তোরা পালিয়ে যা মদিনায়। ইমাম হুসাইন তোমার চাচাকে গিয়ে মানা করবা, তোমার চাচা যাতে কুফায় না আসে। সুবহানাল্লাহ। কুফার মানুষ গাদ্দারি করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই খবর নিয়ে ইমাম মুসলিমের দুই বাচ্চা যাবে, কিন্তু যেতে চায় না। আব্বার দিকে লক্ষ্য করে চোখের পানিতে বুক বাসাই। আল্লাহু আকবার। কাফের বেদিন মুশরিক গাদ্দারেরা ইমাম মুসলিমের হাতের উপরে মেরেছিলেন, হাত শরীর থেকে আলাদা করে দিয়েছিল। ওই কাটা হাত দিয়ে ইশারা মারে, বেটারা যা 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 তোরা চলে যা। জবান দিলাম, কথা দিলাম, যাও বেটা তোমরা চাচা ইমাম হুসাইনকে গিয়ে বলবা হুসাইন যাতে কুফায় না আসে, না আসে। ইমাম মুসলিমের দুই বাচ্চা বাপের কথা শুনে আল্লাহু আকবার যেতে চাই না। চোখ দিয়ে পানি ঝরে কি করবে মাসুম বাচ্চা, রাস্তার খেয়াল ভুলে গেছে। তবুও বাপের জবানবন্দির জন্য বাচ্চা দুই দৌড়াতে লাগলো। এক পা দুপা করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। রাস্তা দিয়ে চলতে 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 এমন গভীর বন জঙ্গল পেরিয়ে এমন এক জায়গায় পৌঁছে গেল, দেখতে পাই ছোট্ট একটা কুড়ে ঘর, এক প্রদীপ জ্বলছে। দুই ভাই মিলে মনে ভাবলো, ভাই জানি এখন কোথায় যাবা? এ বাড়িওয়ালার কাছে যাব, বাড়িওয়ালা হয়তো ইমানদার মানুষ হবে, আমাদের সাহায্য করবে। দুই ভাই মিলে ওই বাড়িওয়ালার চৌকাটে গিয়ে আওয়াজ দিতে লাগলো, কে গো? আমরা
আউলাদে রাসূল ইমাম মুসলিমের দুই বাচ্চা দরজা খোলা হলো। ওই বাড়িতে এমনই একজন মানুষ ছিল, আল্লাহু আকবার, জামজার কাজী সাহেব দরজা খুললেন, বাচ্চা দুই ঘরের ভেতরে নিল। সন্ধ্যা পেরিয়ে রাত্রি হয়ে আসতে লাগলো। কাজী সাহেব ভদ্রলোক বলে, বাবুরা রে, তোরা মাসুম বাচ্চা, পূর্ণিমার চাঁদ, এত সুন্দর দেখতে, ব্যাপার কি? তোদের নাম কি? কোথায় তোদের বাড়ি? তোদের বাপের নাম কি বলো, জানতে চাই। ছোট ছোট বাচ্চা চোখ দিয়ে পানি ফেলে দিয়ে বলে, চাচা, আমরা হলাম ইমাম মুসলিমের দুই ছেলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চাচা গো, ইবনে জিয়াদ কুফার গভর্নর আমাদের বাপকে হত্যা করেছে নির্মম চিনতে। আল্লাহু আকবার। আমার আব্বা জান আর দুনিয়াতে নাই। আল্লাহু আকবার। 3 ভাগ করে দিয়েছে আব্বাকে বিনা কারণে। আব্বা জান নামাজে রত ছিল। আল্লাহু আকবার। হাজার হাজার লোক ঢুকে বাপ জানকে শহীদ করে দিয়েছে। আল্লাহু আকবার। আমাদের আর কেউ বেঁচে নাই। মা হারা সন্তান ছিলাম, ভেবেছিলাম বাপ আমাদের সমস্ত মূল, কিন্তু আব্বাকেও তারা ধ্বংস করে দিল। আমার আব্বার সঙ্গে ওয়াদা করেছি, আমার চাচা আসার কথা, আমার চাচাকে মানা করতে হবে, নইলে কুফার গভর্নর আমার চাচাকেও ছাড়বে না। চাচা গো, আমরা ছোট বাচ্চা মাসুম ছেলে আওলাদে রাসূল নবী খানদানের রাস্তা খুঁজে পাই না, যদি একটু মাদাদ করেন খুব ভালো হবে। কাজী সাহেব ভদ্র মানুষ, ইমানদার লোক। কাজী সাহেব বললেন, বেটারা টেনশন নিও না, আমি অসুস্থ মানুষ, বৃদ্ধ, আমার বেটা আছে একজন যার নাম আসাদ। আমার বেটা মার্কেট গেছে, আমার বেটা আসাদ যখন আসবে আমার বেটাকে আমি বুঝিয়ে বলবো, আমার বেটা তোমাদের দুই ভাইকে নিয়ে মদিনার রাস্তা দেখিয়ে দেবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। কাজী সাহেবের বেটা আসাদ বাড়ি চলে আসলো। আব্বা গো, এত অন্ধকার ঘরে আলোময় কারণ কি? খুশবুতে ভরা। কাজী সাহেব বলে, বেটা আসাদ রে, আজকে ভাগ্য আমাদের ভালো, সুযোগ পেয়েছি, আওলাদে রাসূলের খাতির তাওয়াজা করতে হবে। কেন আব্বা, কি হয়েছে? বলে, বেটা রে, দেখ এত সুন্দর পূর্ণিমার চাঁদ ফেল, অতি উত্তম দেখতে, ভালো, আওলাদে রাসূল খানদান, হযরত ইমাম মুসলিমের দুই আওলাদ, এখানকার মানুষজন ইমাম মুসলিমকে শহীদ করে দিয়েছে। এই দুই ভাই বাপের সঙ্গে ওয়াদা করেছে, চাচা ইমাম হুসাইনকে মানা করবে, ইমাম হুসাইন যাতে কুফায় না আসে। আল্লাহু আকবার। এদেরকে মদিনা যাওয়ার ব্যবস্থা দিয়ে দাও। এইদিকে এক পা করতে 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 হযরত ইমাম মুসলিমের বাচ্চাকে নিয়ে আসাদ এক পা দুপা করতে করতে রওনা হয়ে গেল। বাচ্চা দুইকে নিয়ে চলতে লাগলো। এই বিরাদার বন্ধুগান, এইদিকে গভর্নর বাচ্চা খুঁজতে লাগলো, এ খবর যাতে মদিনায় না পৌঁছায়, নচেত ইমাম হুসাইন আসবে না। এ খবর যদি জেনে লাই, বর্ডারে বর্ডারে পাহারা লাগিয়ে দিল, যাতে এখানকার খবর শহরে মদিনা না পৌঁছায়, সৌদি আরবে যাতে না পৌঁছায়, বর্ডারে বর্ডারে পাহারা। আল্লাহু আকবার। তখন রড লাইট টিউব ছিল না, আল্লাহু আকবার, ইলেকট্রিক ছিল না, লাইন বিদ্যুৎ ছিল না, ল্যাম্প জ্বালিয়ে বর্ডারে বর্ডারে পাহারা দিয়ে দিয়েছে। বিরাদার বাচ্চা দুইকে নিয়ে হযরত আসাদ চলতেছে। গভীর রাত্রি হয়ে গেছে। আসাদ বলে, ভাই রে, এ রাস্তা দিয়ে যাও, সামনে ফোরাত নদীর কুল পাবা, ওই ফোরাত নদী পেরিয়ে ঝোপঝাড় ময়দান পেরিয়ে দেখতে পাবা মদিনার বাজার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শোনো রে, তোমরা
দুই ভাই চলে যাও। হযরত ইমাম মুসলিমের দুই ভাইকে মদিনার রাস্তা দেখিয়ে দিল, কিন্তু কপালের লেখা কোনোদিন ঘুচবে না। আল্লাহু আকবার। আল্লাহর লেখা কলম কোনোদিন মিথ্যা হতে পারে না। এই বিরাদার বন্ধুগান, বাচ্চা দুই গভীর রাত্রে চলতে লাগলো। রাস্তা দিয়ে চলতে 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 মদিনার রাস্তা ভুলে সাত সকালে আবার কুফার বাজার দেখতে পায়। সুবহানাল্লাহ। ইমাম মুসলিমের দুই বাচ্চা, এক ভাই অপর ভাইয়ের থেকে দেখে আর বলে, ভাই রে, বুঝি আর আমরা বাঁচবো না। দেখ, মদিনার রাস্তা ভুলে গিয়ে আমরা আবার সেই কুফার রাস্তা দেখতে পাচ্ছি, কুফার বাজার দেখতে পাই। আল্লাহু আকবার। যেই মানুষজন পাহারা ছিল, এ দুই বাচ্চাকে দেখতে পেয়ে ধরে নিয়ে গভর্নরের সামনে হাজির করলো। লম্বা ঘটনা শর্ট করলাম। বাচ্চাকে যখন হাজির করলো, কমান্ডার অর্ডার দিলেন, বাচ্চা দুইকে জেলের মধ্যে দিয়ে দাও। বাচ্চা দুইকে জেল দিয়ে দিল। সারা রাত্রি বাচ্চাগুলা হেঁটে চলে পা ফুলে গেছে, নরম পায়ে পাথরের ঠোকর লেগে পা ফুলে তাজা রক্ত বেরিয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া নাই, ঘুম নাই, কেউ নাই। আল্লাহু আকবার। সারা শরীর পেরেশান। বাচ্চা দুইকে জেলের মধ্যে দিয়ে দিয়েছে। সারাদিন দুই ভাই এক অপরের দিকে দেখে চেয়ে থাকলো। আল্লাহ গো, মা নাই, বাপ ছিল, বাপ নাই, এতিম। কি করে মদিনা পৌঁছাবো? চাচা হুসাইনকে খবর দেব, যাতে আমার হুসাইন চাচা এই জায়গায় না আসে। আল্লাহু আকবার। এখানকার লোকেরা ভালো না, আমার আব্বাকে বিনা কারণে মেরেছে, আমাদেরকেও তারা করবে। জেলের মধ্যে বন্দী বাচ্চা দুইয়ের বাসনা, কেউ খাওয়ার কথা জিজ্ঞাসা করে না। সারাদিন পেরিয়ে গেল, রাত হয়ে গেল। আল্লাহু আকবার। দুই ভাই মিলে জেলের ভেতরে পড়ে আছে। কুফার মানুষজনেরা ঘুমিয়ে গেছে, জেল দারোগা শুয়ে পড়েছে। বাচ্চা দুই এক অপরের দিকে লক্ষ্য করে শুয়ে আছে। আচানক স্বপ্ন দোগে দুই বাচ্চা দেখতে পাই, আমার আব্বা জান্নাতে একা একা উড়ে বেড়াচ্ছে, আর আব্বা দুই হাত বাড়ায়া ডাক দেয়, ইব্রাহিম ও মোহাম্মদ রে, আমাকে একা একা জান্নাতে ভালো লাগে না। সুবহানাল্লাহ। আই বান্ডা আই রে। এই দৃশ্য যখন স্বপ্ন যোগে দেখতে পেল, দুই বাচ্চা হাউমাউ করে চিল্লে চিল্লে আওয়াজ দিল। আব্বা আব্বা বলে আওয়াজ দিচ্ছে। জেল দারোগা ভয়ে কম্পমান, ঘুম ভেঙে গেল। জেল দারোগা গিয়ে ধমক মারে, রে বাবুরা, কাঁদিও না, কাঁদিও না, কি হয়েছে বলো? চাচা গো, আমরা দুই ভাই মিলে ক্লান্তি দূর করার লেগে ঘুমিয়েছিলাম, এখনই আমার আব্বাকে স্বপ্ন যোগে দেখতে পেলাম, সেই জান্নাতি লেবাস পরে জান্নাতে একা একা উড়ে বেড়াচ্ছে, দুই হাত বাড়ায়া ডাক দিচ্ছে, বেটা ইব্রাহিম ও মোহাম্মদ আই, বেটা আই, তোরা আমার কলিজার টুকরা, একা একা জান্নাতে ভালো লাগে না, আই বেটা আই রে। চাচা গো, আমার আব্বাকে স্বপ্ন যোগে দেখেছি। আল্লাহু আকবার। এ খবর যখন বললেন জেল দারোগাকে, জেল দারোগা ধমক মারতে লাগলো। ছোট ছোট বাচ্চা আওয়াজ দেয়, চাচা গো, আপন বাচ্চা বলে আমাদেরকে ছেড়ে দেন, বাপের সঙ্গে ওয়াদা করেছি আমার চাচাকেও হয়তো এরা মেরে দেবে, আমরা যাব মদিনা, জীবনে জিন্দা থাকলে আর কুফার দিকে আসবো না, কুফার নাম নেব না, জীবনে জিন্দা থাকলে কুফার মাটি আর খিঁচব না। চাচা গো, আমাদের দুই ভাইকে মদিনার রাস্তা দেখিয়ে দাও, যদি আপনার বাড়িতে ছোট বাচ্চা থাকে আর যদি আপনার এই অবস্থা হয়, আপনার ছেলেদের কি হাল হবে? উদাহরণ দিয়ে যখন বাচ্চা বুঝাতে লাগলেন, জেল দারোগার দিলে রহম হয়ে গেল। আল্লাহু আকবার। সত্যি তো আমার বাড়িতেও ছোট ছোট বাচ্চা আছে। না না না,
আজ আমি আওলাদে রাসূলকে উদ্ধার করব। জীবনে যা হবে হককে যাক জান বাচুক মান, কাল কিয়ামত হাসর ময়দানে গাওয়া দিতে পারবো মাবুদ গো। দুনিয়ায় গিয়ে সব করেছিলাম, তবে একটা ভালো কাজ করেছিলাম, ইমাম মুসলিমের 2 বাচ্চাকে আজাদ করেছিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জেল দারোগা বাচ্চা 2 কান্না দেখে চোখ দিয়ে আঁসু ঝরতে লাগলো। বাবুরা টেনশন নিও না, আমি তোদের আজাদ করব। যাক জান বাচুক মান। জেল দারোগা দরজা খুলে দিলেন। আসো বাবু। বাচ্চা 2 হাত ধরে গভীর রাত্রে বেরিয়ে পড়লেন। এখানে 2 রাইটার 2 রকম বলেছে। কেউ বলেছেন কিছু দূর গিয়ে জেল দারোগা নিজের হাতের আঙ্গুঠি খুলে দিলেন। বাবু এ তোমরা আঙ্গুঠি নিয়ে যাও, এ রাস্তা দিয়ে সিধা চলে যাবা, এক নদীর কিনার পেরিয়ে একটা গ্রাম আসবে, মহল্লা, যে এলাকাটার নাম হলো কুদুসিয়া। কুদুসিয়ার লোক খুব ভালো, ওখানে আমার রিশতেদার আছে। এই আঙ্গুঠি ওখানকার লোককে দেখাবা, ওরা বুঝে নিবে যে আমি পাঠিয়েছি। যখনই তোদের বলবে কি খবর বলো, তোদের হেফাজতে নেবে, তোমরা বলবা আমরা মদিনা যাব ইমাম হুসাইন চাচার কাছে। দেখবা কুদুসিয়ার লোক মদিনার ব্যবস্থা করে দেবে। এক রাইটার এরকম বলেছে। আরেক রাইটার বলেছেন না, আঙ্গুঠি দেয়নি, বাচ্চা 2কে বললেন বাবু এই রাস্তা দিয়ে সিধা চলে যাও, সামনে গিয়ে ডানে বামে গিয়ে সামনে দেখতে পাবা একটা এলাকা, ওটাই হলো কুদুসিয়া। কুদুসিয়ার লোককে বলবা আমরা হুসাইনের লোক, ইমাম মুসলিমের 2 বাচ্চা, আমরা মদিনা শরীফ যাব। কুদুসিয়ার মানুষ ইমাম হুসাইনের ভক্ত, তোমাদের হেফাজত নেবে আর মদিনা যাওয়ার ব্যবস্থা করে দেবে। খবর যখন বলে দিল, ইমাম মুসলিমের 2 বাচ্চা ইব্রাহিম ও মোহাম্মদ গভীর রাত্রে চলতে লাগলেন। আল্লাহু আকবার। বাচ্চা 2 চোখের পানিতে বুক বাসাই, শুকিয়ে হাড় গিলে কাঙ্কিল হয়ে গেছে। 2 দিন হয়ে গেল, খাওয়ান নাই, দাওয়ান নাই, গোসল নাই, কাপড় চেঞ্জিং হয়নি। আব্বা জান ইন্তেকাল, পর্দা শহীদ হয়ে গেছে। বাপকে স্বপ্ন যোগে দেখতে পেয়ে গেছে। কুফার বাদশা ইবনে জিয়াদ এজিদের দলেরা ধ্বংস করেছে, বর্ডারে বর্ডারে পাহারা দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাচ্চা 2 চলতেছে, এমত অবস্থায় চলতে চলতে এক ভাই অপর ভাইয়ের গর্দন ধরে চোখের পানিতে বুক বাঁচাতে লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাস্তায় রাস্তায় এতিম 2 ভাই কান্দে কান্দে বেড়াই রে, কুফার মাটি হিলে রে, কুফার মাটি হিলে রে। এক ভাই 600 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, কুফার মাটি হিলে রে, আরশের পায়া হিলে রে। এতিম বাচ্চা বসে বসে আজ কেন কান্দিয়া যায়, খোদা তাআলা ডেকে তামাম ফারিস্তাদের তাই তো কয়, ফারিস্তাদের তাই তো কয়, ওগো তারা তারি করে তোমরা, তারা তারি করে তোমরা, লাও না কলে তুলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তায় রাস্তায় এতিম 2 ভাই কান্দে কান্দে বেড়াই রে, কুফার মাটি হিলে রে, কুফার মাটি হিলে রে। রাত পোহালো সকাল হলো, কুফার বাজার দেখতে পাই, নাই যে
যে মাতা নাই যে পিতা কোথায় গেলে শান্তি পায় কোথায় গেলে শান্তি পায় রাত ফুরালো সকাল হলো আর তো সময় না নাই যে পিতা নাই যে মাতা কোথায় গেলে শান্তি পায় কোথায় গেলে শান্তি পায় থাকতো যদি মাতা পিতা থাকতো যদি মাতা পিতা এসব দুঃখ যেতাম ভুলে রে আর সের পায়া হিলে রে রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে আর সের পায়া হিলে রে আর সের পায়া হিলে রে সারা রাত্রি হেঁটে চলে পাদুখানা ফুল যা পাথরেতে ঠোকর লেগে তাজা রক্ত ঝরে যায় তাজা রক্ত ঝরে যায় আল্লাহু আকবার সারা রাত্রি হেঁটে চলে পাদখানা ফুল যায় পাথরেতে ঠোকর লেগে তাজা রক্ত ঝরে যায় তাজা রক্ত ঝরে যায় হায় আল্লাহ কি হবে ও পায় হায় আল্লাহ কি হবে ও পায় কোথায় যাব মরা রে কুফার মাটি হিলে রে রাস্তার ধারে এতিম দুই ভাই রাস্তায় রাস্তায় এতিম দুই ভাই কান্দে কান্দে বেড়াই রে কুফার মাটি হিলে রে আর সের পায়া হিলে রে তাই বিরাদার ইমাম মুসলিমের দুই বাচ্চা কুদুসিয়ার রাস্তায় চলতে চলতে গভীর রাত্রি পেরিয়ে যেতে লাগলো কেউ নাই কাকে জিজ্ঞাসা করবে আল্লাহ পাকের হুকুম কুদুসিয়ার রাস্তা ভুলে গেল কিছুক্ষণ পরে ভোরবেলা সুবে সাদিকের সময় আবার যেন কুফার বাজার দেখতে পাই এক ভাই অপর ভাইয়ের গলা জড়িয়ে কাঁদতে লাগলো ভাই রে বুঝি আর আমরা বাঁচবো না বারবার রাস্তা দেখতে পাই কিন্তু ভুলে যাই আল্লাহ পাক তিনবার চান্স দিয়েছে আমরা তিনবারই ফেল হয়ে গেছি বুঝি আর বাঁচবো না আমার আব্বাকে স্বপ্ন যোগে দেখেছিলাম মনে হয় আব্বার সাথী হতে হবে বাপের সঙ্গে যে ওয়াদা করেছি তবুও চেষ্টা চালিয়ে যাব শেষ মুহূর্ত অবধি চাচা হুসাইনের কাছে খবর পৌঁছাবো দুই ভাই মিলে চোখের পানিতে বুক ভাসায়া মনের আনন্দে ভাবতে লাগলো আর কুফার দিকে যাব না জীবনে জিন্দা থাকলে কুফার নাম নেব না চল ভাই আমরা এ পথ দিয়ে যাই সামনে দেখ খেজুরের বাগান দেখতে পাই ঝোপঝাড় জঙ্গল সেখানে গিয়ে লুকরে আশ্রয় নেব যদি আমাদের ধরতে পারে তাহলে আর ছাড়বে না হয়তো ফাঁসি সুলিয়া টেম্পো মার্ডার করে দেবে চল আমরা সেখানে ছুপিয়ে সারাদিন থাকবো আবার যখন সন্ধ্যা হবে রে আমরা আবার মদিনার রাস্তা নদীর কিনার ধরে রওনা হয়ে যাব এই আশা নিয়ে দুই ভাই মিলে কুফার বাজারের চতুর্দিকে চলতে চলতে বিশাল বড় বন জঙ্গল দেখতে পাই জঙ্গলের ধারে এক নদীর নহর
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু নারে আকবার, রিসালাত ইয়া রাসূলুল্লাহ। জনাব রাকিব আলম সাহেব 2000 টাকার দাতা আল্লাহ কবুল করো আমিন কি নাম ভাই আব্দুল করিম নানা নানির নামে দিয়েছে একজন 500 টাকা নাজমুল হক সাহেব 500 টাকা আর কেউ দিয়েছে হুজুর আচ্ছা অনেকে দিয়েছে আল্লাহ সবার দানকে কবুল ও মঞ্জুর করো সবাই বলি আমিন আমিন আল্লাহুম্মা আমিন দেন তাড়াতাড়ি আচ্ছা দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ সবারই দানকে কবুল ও মঞ্জুর করুক সবাই বলি আমিন আল্লাহুম্মা আমিন দুই ভাই মিলে গভীর বন জঙ্গলের ভেতরে ঢুকে পড়ল সাত সকাল হয়ে গেছে দেখতে পাই খেজুরের গাছের কোটরে দুই ভাই মিলে লুকিয়ে থাকতে লাগলো মনে মনে ভাবলো ভাই জান ক্লান্ত হয়ে গেছি হাত পা ফুলে ফেটে গেছে চল আমরা দুই ভাই মিলে শুয়ে পড়ি বাপ মায়ের নামে এক বাপ দিয়েছে 500 টাকা আল্লাহ কবুল ও মঞ্জুর করো আমিন আল্লাহুম্মা আমিন যে যা আশা নিয়ে দান দিয়েছে আল্লাহ আশা পুরা করো খানদান থেকে যারা কবরে গিয়েছে আল্লাহ জান্নাতে ভরো রেন সেন লেবাস জান্নাতি বানাও সবে বলি আমিন আল্লাহু আকবার আল্লাহু আকবার ওই বাচ্চা দুই এক এক করে ওই গাছের কোটরে গিয়ে শুয়ে থাকতে লাগলো এক ভাই অপর ভাইয়ের দিকে হেলান দিয়ে আছে আমার আল্লাহ বলে বান্দা বান্দি রে আমি ইজ্জত জিল্লাতের মালিক হায়াত মউতের মালিক আমি আল্লাহ যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না এ বিরাদার বন্ধুগান এক ভাই অপর ভাইয়ের দিকে দেখতে দেখতে আচানক শুয়ে পড়লেন সকাল হয়ে গেল কুফার মধ্যে এলান হয়ে গেছে ইমাম মুসলিমের দুই বাচ্চা জেল খুলে পালিয়ে গেছে জেল থেকে পালিয়ে গেছে কি রকম করে খোঁজ নেওয়া যাবে এলান দিয়ে দিলেন ওই বাচ্চাকে যে ধরে আনবে লক্ষ মুদ্রা ইনাম পেয়ে যাবে এই খবর সুবহানাল্লাহ গোটা এলাকায় ছড়িয়ে গেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার ওই এলাকার এমন একজন মানুষ ছিল যার নাম হারেস কাট কাটতো লাকড়ি কাটতো শুনতে পেয়েছে 1 লাখ টাকা পাবো মনের আনন্দে টেনশন নাই বাচ্চা ধরতে পারলেই লক্ষ টাকা গরিব মানুষ ছিলাম বড় লোক হয়ে যাব আর কাট কাটতে যাব না ছোটখাটো একটা বাদশা হয়ে যাব বাড়ি ঘর বানিয়ে নেব টেনশন থাকবে না এ মনের আনন্দে কাট কাটতে কাটতে মনে ভাবছে বাড়ি যাব বাচ্চা দুইয়ের সন্ধান লাগাবো আল্লাহু আকবার এ নিয়ত নিয়ে বের হতে লাগলো এইদিকে হারিসের স্ত্রী অতি উত্তম সুন্দরী আল্লাহু আকবার ইমানদারিনী মহিলা এই মেয়ে আল্লাহু আকবার রান্না তৈরি করবে সকাল 10টা 11টার দিকে হাতের মধ্যে বালতি আর কলসি নিয়ে ওই পানির নহরে পানি আনার জন্য গিয়েছে যখন পানি আনতে গিয়েছে দেখে পানির উপরে যেন দুইটা ছোট ছোট বাচ্চার হাত পা ভেসে যাচ্ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজও দেখবেন পানির দিকে দেখলে পরে আয়নার মতো আপনার প্রতিছায়া পানিতে দেখা যায় যায় না জি জি লাইট এদিকে জ্বলছে বা সূর্য উদিত হয়েছে সূর্যের অপোজিটে থাকলে আপনার পেছনে প্রতিছায়া ওঠে জি জি মায়ের নামে 500 দিয়েছে আল্লাহ কবুল করো আমিন আল্লাহুম্মা আমিন বেরাদার হারেসের স্ত্রী পানি নিতে নিচে নামবে দেখছে ছোট ছোট হাত পা আরে এ বাচ্চা ডুবে মরে পড়ে আছে দেখি তো কাপড় গুটিয়ে নিচে নামলেন দেখছে কিছু নাই পানিতে কিছু নাই আবার পানি স্থির হলো দেখছে আবার প্রতিছায়া হাত পা হারেসের স্ত্রীর বিবেক বলল আল্লাহ জানি না অপোজিটে দেখতে হবে যখন উল্টা দিকে দেখেছে নজর পড়ে গেল গাছের কোটরে দুইটা পূর্ণিমার চাঁদ শুয়ে আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হারেসের বিবি
চোখের পানি ছেড়ে দিয়ে কাপড় গুটিয়ে নহরের ওই পারে যখন পৌঁছে গেল, গিয়ে দেখছে ছোট্ট ছোট্ট মাসুম দুই বাচ্চা, দেখতে অতি উত্তম সুন্দর, হাত পা গুলা ফুলে গেছে, চাকনা গাল মুখ সব বসে গেছে, চেহারা চেঞ্জ হয়ে গেছে, বিভোর ঘুমে ঘুমিয়ে আছে। আল্লাহু আকবার, হাত পা ফেটে তাজা রক্ত ঝরে যাচ্ছে, বাচ্চাগুলা শুয়ে আছে। এত সুন্দর বাচ্চা জীবনে আমি কোনোদিন দেখিনি, যাদের গায়ে দাগ বাচ্চার শরীরে দাগ নাই। হাইরে জান্নাতি দুলহা, হাইরেতে আল্লাহু আকবার। ওই মহিলা বাচ্চাদের শরীরে হাত লাগায়, যখনই হাত লাগালো বাচ্চাদের ঘুম ভেঙে গেল। এক ভাই অপর ভাইয়ের দিকে দেখে আর চিল্লে চিল্লে কেঁদে যায়, ভাই রে বুঝি আর আমরা বাঁচবো না। এতক্ষণ ধরে পুরুষ মানুষ পেছন ছিল, এখন মহিলা পেছন ধরে গেছে, বুঝি আর বাঁচবো না বাঁচবো না। ওই মেয়েটার কলিজা দরদর করে হিলতে লাগলো, বেটা রে আমি তোদের মায়ের মতো, মা বলো কি হয়েছে তোমাদের বেটা বলো, আমি জিন্দা থাকতে তোদের শরীরে আঁচ আসতে দেব না। সুবহানাল্লাহ। এ মা যখন বয়ান দিলেন, বাচ্চা দুইয়ের কলিজা ঠান্ডা হলো, বলে মা গো আমরা নিজের মায়ের মমতা পাইনি, আমাদের পিতা হযরত ইমাম মুসলিম, আমরা এসেছিলাম কুফা শহরে, কুফার বাদশা ভালো না, লোকজন ভালো না, মাটি ভালো না, আমার বাপকে নির্মম চিনতে আল্লাহু আকবার হত্যা করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। আমার জিন্দা বাপের বডি থেকে আওয়াজ আসতেছিল, আল্লাহু আকবার, গর্দান কেটে ছুটিয়ে দিয়েছে, হাতগুলা কেটে দিয়েছে, ওই কাটা হাত দিয়ে শপথ হয়েছে আমাদের মদিনা যেতে হবে চাচা হুসাইনকে মানা করতে, হুসাইন যাতে কুফায় না আসে, যদি চলে আসে এখানকার লোক আর ছাড়বে না, এখানকার মানুষ ভালো না, আমরা মদিনা যাব। 3 দিন ধরে আমরা মদিনার রাস্তা ভুলে যাচ্ছি রে মা, এখানকার লোক রাস্তা দেখিয়ে দেয়, আবার আমরা কুফার বাজার দেখতে পাই, জেলের মধ্যে বন্দি করে দিয়েছিল, জেল থেকে পালিয়ে এসেছি, আমরা যাচ্ছিলাম মদিনার দিকে, কুদুসিয়ার রাস্তা ভুলে আবার কুফার রাস্তা দেখতে পাই। মা গো যদি কুফার মানুষ জানতে পারে আমরা এখানে লুকিয়ে আছি, আমাদের আর জিন্দা ছাড়বে না। ইয়াকিন করেছি আমরা 2 ভাই সারাদিন এখানে থাকবো, সন্ধ্যা যখন হবে 2 ভাই সব বেরিয়ে পড়বো, এই নদীর কিনার ধরে যত দূর জীবন যাবে চলে যাব। মা বাচ্চা 2কে জড়িয়ে ধরে গালে মুখে চুম্বন দিয়ে বলে, বাটারা আমার বাড়িতেও তোদের মতো ছোট্ট ছোট্ট 2 বেটা আছে, একটা আমার নিজের বেটা, একটা পোষ বেটা, 2 বেটা বাড়িতে আছে, বেটা চল রে, আমি তোদের মায়ের মতো মা, আমি জীবনে জিন্দা থাকতে তোদের শরীরে আঁচ আসতে দেব না। এ ওয়াদা দিয়ে বাচ্চা 2কে জড়িয়ে নিয়ে আপন বাড়ি চলে গেল। আল্লাহু আকবার, খাওয়ান দাওয়ান ভালো মন্দ তৈরি করলেন, বাচ্চা 2কে গোসল করালো। আল্লাহু আকবার, আপন হাত দিয়ে পানি ঢেলে দেয় বাচ্চার শরীরে, বাচ্চাদের চোখ দিয়ে পানি। মা গো আমরা মায়ের মমতা পাইনি, বাচপন কালে মাকে হারিয়েছি, মনে হয় আমাদের মা তোমার মতোই ছিল। সুবহানাল্লাহ। গোসল সারা হয়ে গেল, যখন খাবার খেতে বসছে আল্লাহু আকবার, মহিলা মনে মনে ভাবলো, আল্লাহ এরা হলো নবীর খানদানের ছেলে, জান্নাতি দুলহা, এদেরকে আমি খেতের খাওয়াজা করার আমি আজকে মৌকা পেয়েছি, আপন হাত দিয়ে বাচ্চাদের খাইয়ে দেব। মহিলা ওই হাতের মধ্যে নিয়ে খাওয়ান ভরে দিতে লাগলাম। আল্লাহু আকবার, বাচ্চা 2 চোখ দিয়ে পানি পড়ে খাবার চিবিয়ে চিবিয়ে খায় আর কেঁদে যায়। ওই মেয়েটা জড়িয়ে বলে, বাবুরা কেন কান্দো, বলো কি হয়েছে? বলে, মা গো 3 দিন ধরে কেউ খাবার কথা বলে না, জেলের মধ্যে দিয়ে দেয়, কেউ বলে মারো, কেউ বলে ফারো, কেউ বলে জেলে দাও। মা গো আল্লাহ যদি পুনর্জন্ম দুনিয়াতে পাঠায়, দোয়া করি তোমার মতো মায়ের পেট দিয়ে
যাতে আমরা দুনিয়ার বুকে আসতে পারি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাগো আজ তোমার মমতা মহাব্বত পেয়ে জিল জান অন্তর ভরে গেছে। এ মায়ের চোখ দিয়ে পানি আসতে লাগলো। বেটারা এইরকম বলিও না, মায়ের কর্তব্য মা করে যাচ্ছে, টেনশন নাই রে বেটা। আমি যতদিন জিন্দা আছি তোমাদের শরীরে আঁচ আসতে দেব না বেটারা, টেনশন নিও না। তোমরা এখন খাওয়ান দাওয়ান করে আমার বাড়িতে ঘুমিয়ে পড়ো, গহন রাত্রি হয়ে যাবে। মদিনায় কুফার মানুষজন যখন শুয়ে পড়বে আমি তোদের দুই ভাইকে নিয়ে মদিনার রাস্তায় চলে যাব। হায়রে মা কার নাম, মায়ের দিলের মধ্যে সান্ত্বনা বাচ্চা দুইকে দিয়ে। বেরাদার হারেসের দুইখানা ঘর ছিল, অপর ঘরে কুঠির ভেতরে বাচ্চা দুইকে ছুপিয়ে রেখে দিলেন, ওপরে ঢাক্কান লাগিয়ে দিলেন। বাচ্চা দুই বিভোর ঘুমে ঘুমিয়ে আছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। নিজের দুই বাচ্চাকে বললেন, বেটারা এ খবর কাউকে বলিও না। হায়রে মা মমতাময়ী কার নাম, আল্লাহু আকবার। এমত অবস্থায় বিকেল বেলা ওই নামাজ খারাম গাদ্দার হারেস মাথায় বেরাদার কাঠের বোঝা হাতে লাকড়ি নিয়ে বাড়ি আসলো। দরজায় টক টক করে আওয়াজ দেয়, বিবি রে।